প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে একজন আপু দাঁড়িয়ে আছে। আজকে আমরা আসছি এই আপুটির জীবনের গল্প আপনাদের শোনাবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম তোমার? সঞ্জিতা। সঞ্জিতা, একটু জোরে বলতে হবে। হ্যাঁ, সঞ্জিতা ভাই আমার। সঞ্জিতা। তা সঞ্জিতা আপু, তুমি কেমন আছো? ভালো ভাই, আল্লাহর নাম নিয়ে। আচ্ছা, ভালো আছো? আমরাও ভালো আছি, আর দর্শকও ভালো আছে। তো দর্শকের কাছে আমরা তোমার জীবনের গল্পটা তুলে ধরতে চাই। তো সেক্ষেত্রে তোমার জীবনের গল্পটা যদি তুমি বলো, তাহলে দর্শক জানতে পারবে, শুনতে পারবে, তোমার সাথে কথা বলতে পারবে। তো একটু বলো যে তোমার এই পর্যন্ত তোমার সুখের, দুঃখের, কষ্টের, ভালো লাগা, ভালোবাসার যে কথাগুলো আছে সেগুলো একটু বলো। বলি ভাই, আমার বাবা মা বুড়া বাবা মা, কিন্তু আমার আগে 12-13 বছরের কালে আমার বিয়ে দিছিল। দিও না, আমার স্বামীটা খুব খারাপ। আমার একটা মেয়েও আছে 3 বছর বয়স। ওই মেয়েটারে নিয়ে আমি এখন একাই থাকি। 2 বছর ধরে আমার স্বামীকে তালাক দিয়েছে। আমি তো খুব কষ্টে থাকি। তুমি বললো যে 12 বছর বয়সে তোমার বিয়ে হয়েছে। তো সে সময় তো তোমার বিয়ের বয়স হয় না। 12-13 বছর, 13 না, বিয়ের বয়স হয় না। তাহলে এই যে বিয়েটা দিল যে 12 বছর অল্প বয়সে, তোমাদের ভিতরে 12 বছর বয়সে বিয়ে হয়, এটা আমরা জানি। কিন্তু 13-14 বছর হইলে তুলে নেয়। হ্যাঁ, এটা আমরা জানি বা দর্শকও জানে। মারা দিছিল বিয়ে অনেক ছোটবেলা, কিন্তু 13-14 বছরের কালে আমার নিছিল তুলে। না, আমি বলতে চাচ্ছি যে তোমরা তো এখন মোটামুটি বাংলাদেশ বা সারা বিশ্ব ডিজিটাল, বা বিভিন্ন যে আন্দোলন হয়, যে নারী আন্দোলনগুলো হয়, যে বাল্য বিবাহগুলো হয়, সেগুলোর জন্য অনেকে প্রতিবাদ করে। তো সেক্ষেত্রে 12 বছর বয়সে যে তোমার বিয়ে হয়েছে, তো তুমি কি না সেটা কি তুমি প্রতিবাদ করতে পারলে না যে আমি এত ছোট বয়সে ছিলাম? কিন্তু আমার বাবা মারা আমাদের নিয়ে ঘুরতে পারতো না বাইরে বাইরে, তার জন্য আমাদের ভিতরে ছোটবেলায় বিয়ে। কিন্তু স্বামীর ঘরে আমাদের 14-15 বছরের কালে। তুমি বলতে চাচ্ছ যেটা অনেক দর্শকই জানে না, যেটা বললা যে তোমার যখন 12 বছর বয়স হয়েছে, মোটামুটি তোমার বাবা মা যখন গ্রামে যায় বা সফরে যায়, তো তখন তো তোমার এই বয়সে নিয়েও যাইতে পারে না। তো এই জন্য তোমার বিয়ে শাদী দেয়, তাহলে স্বামীর সংসার করতে পারো। এই জন্য মূলত তোমাদের 12 বছরে বিয়েটা তাড়াতাড়ি দেয়, আমাদের ভিতরে তাড়াতাড়ি দেয়। কিন্তু ভাই 13-14 বছরের কালে স্বামীর ঘুরে যায় গেলে কি হবে ভাই? একটা মেয়ে হয়েছে, এখন আমি অনেক কষ্টে আছি। বাচ্চাটারে নিয়ে আমি অনেক কষ্ট। 2 বছর ধরে আমার স্বামীকে তালাক দিয়েছে। আমার বিয়ে হয়েছিল আর 7 বছর। বিয়ের বয়স 7 বছর। তো স্বামীটা এখন কি বিচ্ছিন্ন অবস্থা, তালাক অবস্থা আছে? স্বামীটা গাঁজা মদ খায় ভাই, নেশা পান করে, মারধর করে, জামা কাপড় দেয় না, বাচ্চারাও দেখে না। তার জন্য আমি তালাক নিয়ে আসছি, মানুষের বাড়ি কাজ কাম করি। বাবা মা, বুড়ো বাবা মা আমাদের চলাতে পারে না, খুব কষ্ট আছে, খুব কষ্টে। তো এই যে স্বামীটা কি যে বাচ্চাটা আছে, বাচ্চাটার ভরণ পোষণ দেয় না? বাচ্চার খাওয়া খরচ দেয় না। দিলে তো হইলো, আমি একা মানুষ না খাইতে পারলেও আমি কার পাশে ভাত খাইতে পারবো। কিন্তু আমার অত কষ্ট হইতো না বাচ্চারা যদি দেখাশোনা করে। কিন্তু বাচ্চারা দেখাশোনা করে না, আমি অনেক কষ্টে বাচ্চাটারে 2-3 বছর ধরেই মানুষ করেছি। মানুষের বাড়ি কাজে থালা বাসন নিয়ে যে রান্না বান্না করে দিয়ে আসি, তার মধ্যে আমার 20-50-100 টাকা দেয়, ওইটা দিয়ে বাচ্চা নিয়ে চলে। কতদিন কাজে গেলে পাই, খাইতে পাই, না হলে না খাইতে পাই। কাজে গেলে খাওয়া হয়, না গেলে খাওয়া হয় না। আর বুড়ো বাবা মাও আমাদের দেখাশোনা করতে পারে না, নিজেরাই চলতে পারে। এই যে বুড়ো বাবা মা কি করে? ওই যে গ্রাম ঘুরে পায় কয়টা চাল, ওইটাই ওরা 2জন রান্না বান্না করে খায়, আমাদের দেখে না। ও তো নিজেরাই খাইতে পারে না, আর আমাদের বাচ্চারা দেখবে কি? তোমার কি কোনো ভাই নাই? আমার ভাই আছে, কিন্তু বাবা মারে দেখে না ভাই। ওরা যার যার মনে মনে বিয়ে শাদী করে শেষে গেছে, কিন্তু বাবা মাদের দেখে না। আর আমি তো বই না, আমারও কেমনে দেখবে? নিজের বাবা মারে যদি না দেখে। এই যে স্বামীর সংসারে যতদিন ছিল, তখন শ্বশুর শাশুড়ি ছিল? শ্বশুর শাশুড়ি ছিল, জ্বালা যন্ত্রণা দিত, খাইতে দিত না, তার জন্যই তো চলে আসছে। এই শ্বশুর শাশুড়ি কখনো বুঝাইতে চেষ্টা করো না যে তোমাকে জ্বালা যন্ত্রণা করে কেন, বা তোমার স্বামী তোমাকে বুঝাতে চেষ্টা করলে যারে তো ওনাদেরও তো মেয়ে আছে, স্বামীর ঘরে যায়, তো ওইটা তো ওরা আর বোঝে না ভাই, যে কষ্ট জ্বালা দেয়, ঠিক মতন ভাত খাইতে দিত না। স্বামীর ঘরে যায় মানুষ কি আনে, যে কয়টা ভাত খাবে, 2টা কাপড় চোপড় পরবে, বাচ্চাটার ঠিক ভালোভাবে থাকবে। সেইটাই যদি না হয়, তাহলে স্বামীর ঘরে থেকে কোনো লাভ আছে? এখন আমি চাই যে আমার ভাইয়েরা যদি, দর্শক ভাইয়েরা যদি কিছু আমার হেল্প করে, আমি বাচ্চাটার নিয়ে আমি সুখে ভালো থাকতে চাই। এই যে ভিডিওগুলো যখন আমরা করি, দর্শক যখন দেখার পরে কিন্তু দর্শক ভাইরা
খুবই ভালো, তারা হেল্প করতে চায় বা করার জন্য মানে চেষ্টা করে। তো সেক্ষেত্রে ভাই হয় যে আমার একটা মানে সেলাই মেশিন দিলে না, সেক্ষেত্রে হচ্ছে যে মানে ফোন দিলে আগে টাকা চায়। এই জন্য না দর্শক ভাই, ভাইরা আমি কিন্তু আগে এখন আগে তোমাদের টাকা বিশ্বাস চাই করে না। না, ঠিক আছে? এখন তোমাদের বিশ্বাস করে না, বলে যারা ধোঁকাবাজ, এরা মানে মানে কথা দিয়ে আমি কথা রোবট। কথা রাখে না, ঠিক আছে? এভাবে মানে দর্শক ভাইরা মানে আমাদেরকে বলে, ঠিক আছে? সেই কথাগুলো বলে। এর আগে কি তুমি কখনো ভিডিও করছো? আমি একজনের কাছে করছিলাম ভাই, কিন্তু আমার ভাইটা আমার 1,000 2,000 টাকা দিছিল। দেওয়ার পরে তার সঙ্গে কথাবার্তা বললাম, সে বললো তোমারে আমি তোমার বাচ্চা পোশাক আশাক সব করে দেবো। সেই ভাই আর আমার সাথে কথা বলে না। তো মানে যে তোমাকে মানে আমার বলছিল তোমার পাশে সহযোগিতা করব, হ্যাঁ, তো সে এখন আমার সাথে আর কথা বলে না, আমিও তার সঙ্গে আর কথা বলি না। এখন আমি এমনিই আছি, অনেক কষ্টে আছি। কষ্টে আছে। তো সেই কষ্টগুলো মানে আমরা চাই যে কষ্টগুলো যাতে না থাক। তো দর্শক মানে যে কোনো লোক এই ভিডিওটা দেখুক, দেখার পরে তোমার পাশে দাঁড়াক। হ্যাঁ তো ভাই, আমার সেক্ষেত্রে পাশে যে দাঁড়াবে, সে যদি আমার ভালোবাসে, বিয়ে করতে চায়, আমি তার কাছে বিয়ে করবো। তো সেক্ষেত্রে হয়তো তোমাকে মানে কেউ মানে যোগাযোগ করতে চাবে। হ্যাঁ, ফোন নাম্বারটা কি আছে, মুখস্থ আছে? সে মোবাইলটা একটু নিয়ে যান, আমি তো তুলি না। তো সেই নাম্বারটা আমরা এই ভিডিওর ভিতরে দিতে পারবো, আচ্ছা ভাই দিও। কোনো সমস্যা নাই তো তোমার? না ভাই না, কোনো সমস্যা নাই। দর্শক ভাইরা আমার ফোন দিলে আমি তাদের সাথে কথা বলবো। তাদের যদি দয়া মায়া লাগে তাহলে আমার কিছু হেল্প করলে আমি বাচ্চাটারে নিয়ে চলতে পারবো ভাই। একটা সেলাই মেশিন। আমরা চাই যে দর্শক ভাইরা তোমাদের সাথে মানে কথা বললে তোমরা ভালো ব্যবহার করো, যাতে মানে দর্শক ভাইরা আমাদের কাছে কমপ্লেনগুলো না দেয়, যে তোমরা যেভাবে মানে বলো যে টাকা দাও, টাকা দিলে কথা বলবো না, এলে বলবো না, ঠিক আছে? এই ধরনের কথাগুলো যাতে না বলো। দর্শক চাই যে তোমাদের কথাগুলো শোনার পরে তাদের ভালো লাগলে অবশ্যই তো দর্শক হেল্প করবে। আচ্ছা ভাই, আমি মানুষের তো প্রতিবেদনটা ছাড়ছে অনেক কষ্ট করে, যে খালি কথাই বলে ভাই, হেল্প করে না। তো তাদের সাথে কথা বলে ভালো, আর না, কিছু help করেন, সেক্ষেত্রে তো কথা বলেন, কথা ভালো লাগে। বলবে তোমার সাথে, তোমার সম্বন্ধে জানবে, জানার চেষ্টা করবে। তো সে একটা লোক যদি প্রতিদিনই কথা বলে, তো তখন বুঝবে যে সে কথা বলে, তখন তার আচ্ছা সাথে ভাই, তুমি কথা আগে দুই বলবে। একদিন কথা বলবেন, হ্যাঁ, দুই একদিন কথা বলার শেষে কিছু হেল্প করবেন। আমিও তো পেটের জন্য বাচ্চাটা নিয়ে প্রতিবেদনে আছি, আমার মুখটা তো অনেক মানুষই দেখতেছে। তা আমার যদি কষ্ট না থাকতো আমি তো আর প্রতিবেদন করতাম না, তাহলে আমি খাইতাম আর ঘুমাইতাম। তো এখন আমি কষ্টের পরে আমি প্রতিবেদনে আছি, যদি হেল্প না করে তাহলে আমি কিভাবে চলবো? তাই আর কথা বলে আমার কোন লাভ হবে? শুধু খালি কথা বললেই হয়ে যাবে? দর্শক এই আপুটির কথাগুলো শুনলেন, শোনার পরে যদি আপনাদের ভালো লাগলে আপুটিকে মানে আপনারা সাহায্য সহযোগিতা করতে পারবেন বা তার পাশে মানে দাঁড়াইতে পারবেন। তা আপুটি মানে এখন কি তুমি বিয়ে বসতে চাও? আমার যে আমার পাশে দাঁড়াবে, আমার যে হেল্প করবে, আমার বাচ্চা আমি আছি, যে আমার হেল্প করবে, আমি সে যদি আমার বিয়ে করতে চায় আমি তার কাছে বসবো। তো তার কাছে তুমি মানে বিয়ে বসতে চাও? তো কখনো কি মানে বাবা মার সাথে কি গ্রামে যাওয়া হয়েছে না, মানে সফরে? আমি গ্যারাম করতে পাই না ভাই, আমি গ্যারাম করতে পাই না। আমি যাই মানুষের বাড়ি, থাল বাসন মাজি, রান্না বান্না করি, কাপড় চোপড় খাচ্ছি, তাই নিয়ে আমার সংসারটা চলে যাবে। কিন্তু আমি বাবা মাদের কাছেও থাকি না, বাবা মাদের ঘরে থাকি কিন্তু বাবা মাদের কাছে থাকি না, খাই না, কেননা ওরাই চলতে পারে না, আমারা কি দেবে? এই যে মানে স্বামীর সংসারে যতদিন থাকা হয়েছিল, হ্যাঁ, স্বামী কি করতো? স্বামীতে কোনো কাজ করতো না, মা বাপের বাড়ি থাকতো। এই যে স্বামীর সাথে তোমার মানে সংসার বিচ্ছিন্ন নাকি? হ্যাঁ, তালাক হয়ে গেছে। এই যে স্বামীর সাথে যখন বিয়ে হয়েছে, মানে আমাদের ভিতরে বিয়ে হলে একটা মহারণার টাকা থাকে, যে এত টাকা মানে দেনমোহর দিয়ে তারপরে বিয়ে হয়। তো সেক্ষেত্রে কি তোমার কোনো মহারণার টাকার পয়সা ছিল? আমার মহারানার টাকা কিছুই দেয় নাই ভাই, এমনি তালাক হয়ে গেছে। মানে তালাক দিলেই মানে শেষ? হ্যাঁ। মানে কোনো ভরণ পোষণের জন্য টাকা না পয়সা দিতে হয় না? কোনো কিছুই নাই, এমনি তালাক দিয়ে গেছে। এখন আমিও আমার স্বামীর সাথে কোনো যোগাযোগ নাই, আমার স্বামীও আমার সাথে, উনি আর একটা বিয়ে করছে, ওনার একটা ছেলে আছে ভাই। তো উনি যখন বিয়ে করছে তুমি তো বিয়েটা করতে চাও? কেন, আমি আমার একটা ছোট বাচ্চা আছে, তার দিকে তো আমার দেখতে লাগবে। আমি তো মা, আমি তো বাবা না, বাবার মতন অত তো কাটেন না আমি, যে বাবারা বাচ্চারা দেখে না, খালি জন্ম দিয়ে নিয়ে যায়। তার জন্য বিয়ে বসিনি, আমার বাচ্চাটারে আমি পালবো, বড় করবো। এখন যদি আমার বাচ্চাটারে কেউ দেখে, হেল্প করে, আমি তার সাথে বিয়ে করবো। মানে তুমি চাচ্ছ যে তোমার বাচ্চাটাকে যদি কেউ বাবার আদর দেয় তাহলে তুমি তাকে বিয়ে করতে হ্যাঁ, চাও? তাকেই বিয়ে করবো। তো আমরাও চাই যে দর্শক মানে এই ভিডিওটা দেখার পরে তোমাকে
মানে তোমার মনের মানুষ তুমি খুঁজে পাও, সেটা আমরাও চাই। তো দর্শকদের বিরুদ্ধে সর্বশেষ কিছু বলার আছে? আর কিছু বলার নাই, আমি বলি ভাইরা, দর্শক ভাইরা, আমার কোনো খারাপ ভাষায় কথা বলেন না ভাই, আমি খুব কষ্টের মানুষ। যদি হেল্প করতে মন চায় তাহলে ফোন দিয়ে হেল্প করবেন, কথা বলবেন, আমি সব সময় কথা বলবো, কিন্তু আমার কোনো খারাপ ভাষায় কথা বলেন না। প্রিয় দর্শক, এই আপুটির কথাগুলো শুনলেন, শোনার পরে যদি আপনাদের ভালো লাগলে যে নাম্বারটা থাকবে ভিডিওর ভিতরে যে কোনো একটা জায়গায়, সেই নাম্বারে তার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করার পরে যদি আপনি নাম্বারটা আমি দেই ভাই, মনে করেন তাহলে অবশ্যই মানে এই আমি আপুটিকে নাম্বারটা দেই, সাহায্য যেটা মুখস্থ আছে ওইটাই দেই। সহযোগিতা করবেন। তো করার পরে যদি মনে করেন যে সাহায্য সহযোগিতা করার যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আর দর্শক, সর্বশেষ একটি কথা বলি যে এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন, দেখার পরে যদি আপনাদের মনে হয় যে ভালো লাগে, তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।